হ্যালো বন্ধুরা, আপনার ফেসবুক ভিডিওতে যদি প্রতিনিয়ত ভিউজ কমে যেতে থাকে, অর্থাৎ আপনার ফেসবুক আইডি অথবা পেজে ভিডিও আপলোড করলে আগে যে পরিমাণে ভিউজ আসতো এখন আর সেই পরিমাণে ভিউজ আসে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টি সেটিংস দেখিয়ে দিব। আপনারা প্রতিনিয়ত অথবা প্রতিদিন একবার করে এই সেটিংসগুলো চেক করবেন যে আগে এই সেটিংসগুলো যে অবস্থায় আছে বর্তমানেও সেই অবস্থায় আছে কিনা। তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে আগের মতো আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদের যে পেজটিতে ভিউজ আসছে না আপনারা সেটা ওপেন করে নেবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ম্যান অথবা 3 ডট অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটি অপশন আছে, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাপোর্ট ইনবক্স বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টি অপশন আছে। সো এখান থেকে আপনারা প্রথমে যে অপশনটি আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এই অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে নো রিপোর্টস। সো অর্থাৎ আমাদের ফেসবুক পেজে যদি কেউ কোনো রিপোর্ট করে অথবা কোনো ভিডিওতে সমস্যা থাকে অথবা ফেসবুক পেজে কোনো সমস্যা থাকলে অর্থাৎ পোস্টে অথবা কমেন্টে সেগুলো কিন্তু এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো রিপোর্টস লেখা এসেছে, তার মানে এখানে কিন্তু আমাদের কোনো ধরনের রিপোর্ট নেই, আমাদের ফেসবুক পেজটি কিন্তু একদম ঠিক আছে। সো আপনারাও কিন্তু প্রতিদিন অথবা প্রতিনিয়ত একবার করে চেক করবেন। সো এখন এখান থেকে বের হয়ে আসবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো ভায়োলেশন লেখা আসছে। সো আপনাদেরও যদি এমন লেখা আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা নেই। আপনাদের পেজে যদি কোনো ধরনের ভায়োলেশন থাকে ভিডিওতে, পোস্টে অথবা কমেন্টে অথবা পেজে কোনো ধরনের ভায়োলেশন থাকলে সেটা কিন্তু এখানে শো করবে এবং আপনারা কিন্তু সেটা খুব সহজে এখান থেকে সমাধান করতে পারবেন, এখান থেকে কিন্তু ডিলিট করতে পারবেন। সে এখন এখান থেকে চলে আসবো। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় স্টেপটি দেখিয়ে দিব। সো দ্বিতীয় স্টেপটি এখান থেকে অথবা দ্বিতীয় সেটিংসটি এখান থেকে করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের একটি আইকন আছে, আপনারা এখান থেকে এই ড্যাশবোর্ডের আইকনে একটি ক্লিক করবেন অথবা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আছে পেজ রিকমেন্ডেশন। সো আপনারা এখান থেকে পেজ রিকমেন্ডেশন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেজটি রিকমেন্ডেবল আছে। তো এখানে যদি আপনাদের পেজেও রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এখানে যদি আপনাদের পেজ নট রিকমেন্ডেবল অথবা পেজ ইজ ইস্যু এ ধরনের কোনো লেখা থাকে তাহলে আপনারা এখান থেকে জাস্ট সেই অপশনে ক্লিক করে আপনাদের যে ভিডিওতে অথবা যে পোস্টে সমস্যা থাকবে আপনারা সেটা সেখান থেকে ডিলিট করে দিবেন। সো তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরেকটি অপশন আছে পেজ স্ট্যাটাস, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। তো পেজ স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টিক মার্ক এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ নট ভায়োলেশন টু শো। সো আপনারা এখান থেকে এই অপশনটিও চেক করবেন। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা এটা চেক করে সেখান থেকে সেটা ডিলিট করতে পারবেন। সো এখন এখান থেকে চলে আসবো এবং আমি এখান থেকে আপনাদেরকে 3য় নাম্বার অপশনটি দেখিয়ে দিব। তো 3য় নাম্বার সেটিংসটি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটি অপশন আছে। সো আপনারা এখান থেকে মনিটাইজেশন অপশনে একটি ক্লিক করে দিবেন। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মনিটাইজেশন টুলস দেখাচ্ছে। সো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড, সো আপনারা এখান থেকে ইনস্ট্রিম অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই দুইটা কিন্তু টিক মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমার এই দুইটা অপশনে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। আপনাদের যদি এই দুইটা থেকে কোনো একটি অপশনের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এলিজিবল লেখা আছে, আপনাদের যদি নট এলিজিবল থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটার সমাধান কীভাবে করতে হবে সে বিষয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। এবং দেখতে পাচ্ছেন 3য় স্টেপটি এই অপশনে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এখানে কিন্তু আমাদের টিক মার্ক আছে। সো এখানে আপনাদের এই দুইটা টিক মার্ক আছে কিনা আপনারা এইটা অবশ্যই চেক করবেন। আর এখানে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই বিষয়ে আমি আপনাদের জন্য আলাদাভাবে ভিডিও নিয়ে চলে আসবো। সো আপনারা বুঝতে পেরেছেন যে এই 3টা সেটিংস যদি আপনারা প্রতিনিয়ত চেক করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হবে এবং এই 3টা সেটিংস আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা এই 3টা সেটিংস ঠিক এইভাবে রাখার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।